আগে এক সময় ছিল আত্মীয় স্বজনের বাড়ির আত্মীয় স্বজন খুব বেশি বেশি যেত, কারণে যাইতো অকারণে যাইতো, কোনো প্রয়োজন থাকলে যাইতো, প্রয়োজন ছাড়াও যাইতো, দেখতে যাইতো। কিন্তু বর্তমানে এই সমস্যাটা খুব বেশি যে তারা দেখতে যায় না। কী জন্য যায় না? এখন ফর্মালিটি বাইরে গেছে, আধুনিক যুগ। ফর্মালিটি মানে আমি যে যাব কি নিব, মিষ্টি লালটা নিব না খালাটা নিব, কমলা কয় কেজি নিব, আপেল নিব, মানে এই যে একটা ফর্মালিটি, একটা কর্ছার একটা বিষয় আছে। এই কর্ছা এবং ফর্মালিটির জন্য কাপড়, আমার পুরান কাপড়টা পরে যেমন নতুন কাপড় একটা কিনতে হবে, একটা মার্কেট করতে হবে, একটা শপিং করতে হবে, শপিং করে তারপরে যাওয়ার সময় অনেক কিছু নিতে হবে। এই ফর্মালিটির জন্য অনেক সময় যায় না। আবার যাওয়ার পরে যাদের বাড়িতে যাইব তারা অনেক কিছু আয়োজন করে, যে গরুর মাংস করব, কাশির মাংস করব, রুস্ট করব, পোলাও করব, এই যে একটা ফর্মালিটি, এটার জন্য মানুষ চায় না যে আমার বাড়িতে কেউ আসুক। অধিকাংশ মানুষ চায় না যে আমার বাড়িতে কেউ আসুক। আবার কিছু মানুষ চায় না যে আমি তাদের অন্যদের বাড়িতে বেড়াতে যাই। আগে এক সময় ছিল কত সুন্দর, মানুষের বাড়িতে মানুষ গেছে গেছে কত সুন্দর গেছে, কোনো যা আছে তাই। দুপুরবেলা গেছে, যে দুপুরে যা আছে তাই, ডিম আছে, ডাইল আছে, কোনো কিছু না থাকলে একটা ডিম ভাজি করে দিছে, কোনো রকমভাবে খাইয়া তারপরে এই মানুষ কী করছে, এই দেখতে গেছে। মূলত তাদের আগের অ্যাম্বিশনটা ছিল, আগের উদ্দেশ্যটা ছিল কি, দেখতে যাওয়া। আর এখন হচ্ছে ফর্মালিটিস, কে কতটুকু ফর্মালিটি দেখাইতে পারে, কে কতটুকু ফর্মালিটি এক্সপ্লাইন করতে পারে, হ্যাঁ, মানুষকে দেখাইতে পারে, এই থেকে অবস্থা। এই কারণে মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সব কিছু উঠে গেছে। যা রয়ে গেছে এটা হচ্ছে ফর্মালিটি। এবং আগের মতো মানুষের বাড়িতে যায় না, গেলে বিরক্ত হয়। আস্তাগফিরুল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী, মুসাফির এবং মেহমান না আসলে মনে করতেন যে মনে হয় আমার বাড়িতে কোনো আল্লাহর গজব আসতেছে, কেন মেহমান আসে না। আর এখন মেহমানরে উল্টা গজব মনে করে মানুষে, যাদের বাড়িতে যাব তারা গজব মনে করে। এটা আমার কথা না ভাই, বর্তমান সময়ে বলতে পারে না, এটা আমি বলে দিলাম আর কি। বর্তমান সময়ে 75% মানুষের এই থিঙ্কিংটা আমি বলে দিলাম, তারা হয়তো বলতে পারতেছে না, কিন্তু আমি বলে দিলাম। 75% মানুষ যারা বেড়াতে যাবে তাদের এই অবস্থা, এবং যাদের বাড়িতে মেহমান আসবে তাদের এই অবস্থা। কেন ভাই এত ট্রেডিশন কেন? আমরা আসুন না, ট্রেডিশনটা আবার চেঞ্জ করি, আগের মতো চলে যাই। আমি কেন সব কিছু ওর বাড়িতে আমি দেখতে যাবো, তারে আমার উদ্দেশ্য দেখতে যাওয়া। আমি নিজের জানের উপরে কইরা আমি কেন অনেক টাকা পয়সা খরচা করে যাবো কেন? যদি কোনো কিছু তৌফিক থাকে, আচ্ছা ঠিক আছে, আমার গাছের একটা বেল, গাছের একটা নারিকেল, হ্যাঁ, গাছের একটা জাম্বুরা নিয়ে যাই, ঠিক আছে না? যতটুকু সামর্থ্যের ভিতরে, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, আমি হাতে আছে, আমি নিয়ে যাই। আবার একজনের বাড়িতে যাওয়ার পরে সে ঘরে যা আছে তা, প্রয়োজনে এক্সট্রা একটা ডিমবাজি করলো, যে মেহমান আইসে যেহেতু একটা ডিমবাজি করি আমরা খামনে, ডাইল আছে একটা ডিমবাজি করুক, ডিমবাজি আছে, আর কিছু করার দরকার নেই। মূলত উদ্দেশ্যটা থাকবে দেখতে যাওয়া, আন্তরিকতা বাড়ানো। মানে অনেক কিছু নিয়ে যেতে হবে, এটা হচ্ছে একটা বাজে ট্রেডিশন, বাজে ফর্মালিটি। এবং মেহমান গেলে তার জন্য রোস্ট গোস পোলাও করতে হবে, এটা হচ্ছে আর একটা বাজে ট্রেডিশন এবং বাজে ফর্মালিটি।